কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। সকালবেলায় গরমের মধ্যে কিন্তু খুব গরম করছিল, সেই গরমের মধ্যে কিন্তু আমি টেবিল ফ্যান চালিয়ে সবজিগুলো কাটতে শুরু করেছি। আজকে রান্না করব হচ্ছে ঝিঙে রান্না করব, শাক রান্না করব। তো দেখো সবজিগুলো কেটে নিচ্ছি। প্রচণ্ড গরম করছিল, গরমের মধ্যে বারান্দায় কিন্তু ফ্যান নেই, যার জন্য কিন্তু ওখানে বসে সবজি কাটলে হয়তো অনেক গরম করতো, তার জন্য কিন্তু আমি এখানে সবজি কাটছিলাম। দেখো কেটে নিয়েছি, বারান্দায় চলে এসেছি। কেটে নিয়ে দেখো শাক কেটে নিয়েছি। এটা হচ্ছে ডাঁটা শাক। তোমরা কে কে ডাঁটা শাক খাও একটু জানাবে কমেন্ট করে। আমি তো আগে খেতাম না, এখন খাই। এই যে ডাঁটা শাক আলু দিয়ে করব, 5 ফোড়ন দিয়ে। আর এই যে হচ্ছে ঝিঙে আর আলু। তারপরে দেখো আমি ঘরে চলে এসেছি ঘরের পরিস্থিতি দেখার জন্য। দেখলাম ঘরটা মোটামুটি গোছানো আছে, কিন্তু বারান্দার পরিস্থিতি খুব একটা ভালো না। যেখানে রান্না করছিলাম, যেহেতু রান্না বসিয়ে ফেলেছিলাম, চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে ছিল, যেগুলো ধোয়াধুয়ি করেছিলাম। তো দেখো কেমন একটা পরিস্থিতি, যেহেতু এখানে বসে রান্না করি, চারিদিকে সব কিছু কিন্তু ছড়ানো। তারপর মনে পড়লো এই আমগুলোর কথা। চারিদিকে দুটো দুটো করে আম পড়ে আছে, যেগুলো কোনোটা খারাপ আছে কোনোটা ভালো আছে, তাই সব আমগুলোকে এক জায়গায় করে ফেললাম। যেখানে দেখো আলু পেঁয়াজ আদা রসুন থাকে, সেখানে সব আমগুলো এক জায়গায় করার পর দেখছি কয়েকটা আম পচে গেছে, তাই কয়েকটা আম যেগুলো পচে গেছে সেগুলো কিন্তু বাদ দিয়ে দিলাম। বাছাই করে নিয়েছি, বাছাই করে নেওয়ার পর এই আমগুলো রেখে দিলাম, যেগুলো খাওয়ার মতন। আমগুলো খেয়ে নিতে হবে। তারপরে কিন্তু দেখো একটা নাইটি, আজকে নতুন একটা নাইটি পরবো, কিন্তু নাইটিটার তো হাতা লাগানো হয়নি। নাইটিটা বেশ দেখতে সুন্দর লাগছে, তাই জন্য হাতাটা আমি কিন্তু খুলতে গেলাম। হাতাটা খুলতে গিয়ে কী হয়েছে বন্ধুরা, দেখো হাতাটা খুলতে গিয়ে আমি কিন্তু এখানটা সেলাই খুলে গেছে। মানে হাতাটার ওখানে এমনই বড় বড় সেলাই দেওয়া ছিল যে হাতাটা টেনে খুলেছি, সেলাইটা খুলে গেছে। তাই এটা সেলাই করতে দিতে হবে। তাই ভাবলাম যে আজকে এরকমভাবে পরে নিই, খুব গরম। তারপরে আলবি একটু বকবক করছিলো, বলছিল ভিডিও করছো কী করছো, এসব বকবক করছিলো। তো ক্যামেরা দেখলেই বকতে ভালোবাসে, তাই একটু বকবক করে নিল ও আমার সাথে। মাথা পাতা একদম ঘেটে ঘুটে গরমে ওরও পরিস্থিতি। তারপরে দেখো মেহেক চলে এসেছে, দুজন মিলে খেলা করছে। আর আমার ঘরের পরিস্থিতি আরও খারাপ করে দিয়েছে। তার মধ্যে দেখছি আমার বর চলে এলো কাছ থেকে, আমার জন্য কিন্তু নিয়ে এসেছে দেখো কাঁচা আম। আমি কিন্তু খুব একটা পাকা আম পছন্দ করি না। আম কিন্তু একটু ডাঁসা ডাঁসা থাকবে, কাটবো ভেতরে, যে একদম নরম ওরকম নয়, মোটামুটি খেতে ভালোবাসি, তাই নিয়ে চলে এসেছে। তারপর দেখো ভাত রান্না করে নিয়েছি, শাক রান্নাও হয়ে গেছে, আর হয়ে গেছে হচ্ছে আমার ঝিঙে ডাল। এটা কিন্তু আমার মেয়ের জন্য একদম আঝালা। হঠাৎ করে ফোন করলো এরা যে আসো, তো একটা জিনিস খাবো। তো গিয়ে দেখছি যে হ্যাঁ, রান্না করতে করতেই চলে গেলাম, গিয়ে দেখছি যে না, এরা আম মাখা করেছে। দেখো আম মাখা খাচ্ছে। মনা দিদি কিন্তু লাস্টের ঝোলটা, আম মাখার যে রসটা কিন্তু দেখো লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। আমি যেই বলেছি ভিডিও করবো, বলছে আমি করতেই দেবো না, তাই লুকিয়ে লুকিয়ে উন্নার মধ্যে খাচ্ছে। দেখো আমটা খাওয়ার পর ও কিন্তু আমের যে রসটা বেরিয়েছে, যে একদম সল্টি সল্টি লবণ, সেটা খাচ্ছে কিন্তু। তারপরে দেখো আমরা কিন্তু দুপুরবেলা চান টান করে শুয়ে পড়েছি, কিন্তু দুপুরবেলায় প্রচণ্ড গরম, ঘুম তো হচ্ছিল না। দেখো জানলার দিকে কতটা রোদ, জানলাটা আমরা তাও খুলে রেখেছি, যেহেতু ঘরটা একটু ঠান্ডা হবে। তারপরে কিন্তু ঘুম থেকে উঠে বিকেলবেলা আমরা চলে গেছি হাঁটতে, সবাই মিলে। দেখো আমরা হাঁটছি, আমরা ক্যামেরা ধরে একটু ভিডিও করে নিলাম। তো কেমন লাগলো তোমাদের আমার ভিডিওটা অবশ্যই জানিও। হেঁটিয়ে দেখো আমরা এবার বাড়ি চলে আসছি, যেহেতু পরের দিন আমাদের বাড়িতে একটু ছোটো অনুষ্ঠান মতন ছিল, তাই কিন্তু আমরা এর পরের ভিডিওটা আর আমি কিন্তু শ্যুট করতে পারিনি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।